আসসালামু আলাইকুম। আজ থেকে মিনিমাম 5 থেকে 7 মাস কিংবা এর থেকে আর কি কিছুদিন আগে আমার আর কি এখানে টাইগার মুরগির আমি ঘর করছিলাম। যে টাইগার মুরগির আর কি মিনিমাম ছোট একটা খামার করছিলাম, যেখানে আর কি 50টা মুরগি মতো আটবে। আর কি যারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন যে আমি ফার্স্টে 50টা টাইগার মুরগি ছোটো বাচ্চা কিনে আনছিলাম। তারপর এগুলো আর কি লালন পালন করার পর 2 কেজি না 3 থেকে 4 কেজি পর্যন্ত ওজন করছিলাম। করার পর আর কি সেগুলো বিক্রি করা দিয়ে পর আর আমার পরবর্তীতে আর কোনো মুরগি তোলা হয়নি। আর সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে আমার বর্তমান টাইগার মুরগির খামারের কি অবস্থা। আর এই যে এই পাশে যে ছোট ঘরটা ছিল, লাস্টে যে 6টা ডেগে মুরগি ছিল, আমার ইচ্ছা ছিল যে ওইগুলোকে ডিম পাড়ানোর জন্য এই ছোট ঘরটা করছিলাম। আর পরবর্তীতে বড় ঘরে আর কিছু বাচ্চা আনবো, এই জন্য আর কি ছোট ঘরটা এখানে করা ছিল। বাট আমার মুরগিগুলো আর কি সম্পূর্ণ বিক্রি করে দেওয়ার পর পরবর্তীতে আর কোনো মুরগি আনা হয়নি। এর পিছনে আর কি যথেষ্ট কারণ আছে। যে পাশে আমার যে বড় ঘরটা ছিল মুরগির, যেখানে আমার আর কি বড় বড় মুরগিগুলো ছিল, যেটা এক সময় দেখতে আর কি অনেকটা ভালো লাগতো। এই ঘরের বর্তমান অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে ধানের যে খড় আছে এইটা আর কি পালা দিয়ে রাখছে। আর আসলে আমি এটা ভিতর থেকে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ধানের খড়, জানি না অন্ধকারের মধ্যে কেমন দেখা যাচ্ছে আর কি, এগুলো ধানের খড়। এগুলো আর কি গরুর খাওয়ারের জন্য আমরা কিনে রাখছি। বর্তমান এই যে যে ধানের খড় আছে এগুলো হচ্ছে আমাদের এই সাইডে আটি করে এভাবে পাওয়া যায়। আর আমরা এগুলো কিনছি মূলত 5 থেকে 5.5 হাজার টাকা হাজার হবে। আর আমরা এই খড়গুলো কিনছি 5,000 টাকা করে। এগুলো কিনছি মূলত আমার ছোটো কাকা এই বছর ধান লাগাইছিল, তার থেকে আমরা নিছি। মোটামুটি আউরগুলো অনেকটা ভালো, যেহেতু এখন ধানের সিজন এই জন্য খড়ের দাম একটু কম। বাট যখন এর আগে খড় উঠছিল না তখন এইগুলো আমরা আর কি 10 থেকে 12 হাজার টাকা হাজার কিনে খাওয়াইছি। মূলত একটা পিস আউরের দাম 12 টাকা, সেটা আর কি অনেক বেশি। আর এখন যেহেতু ধান উঠছে এই জন্য এর দাম এখন কিছুটা কমছে, বাট এখনও এর দাম আর কি অনেক বেশি। আর গরুর যদি বাসায় থাকে তাহলে অবশ্যই কাঁচা ঘাস লাগানোর চেষ্টা করবেন। ঘাসের জমি যদি না থাকে তাহলে গরুকে যদি এইভাবে কিনে খাবার খাইতে যান তাহলে দেখতে পাবেন যে দিন শেষে একদম লস, তেমন লাভ করা মানে সম্ভব না। বর্তমান বাজারে সব কিছুর দাম এত বেশি, এর মধ্যে আর কি গরুর খাবারের দামও আর কি প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি। গরুর খাবার থেকে শুরু করে মানুষের খাবার, তারপর বর্তমান সময় ফিডের দামও অনেক বেশি। এই জন্য আর কি আমার টাইগার মুরগি পরবর্তীতে আর কি পোষা হয়নি। আমার যতগুলো মুরগি ছিল মোটামুটি আমার আর কি লস হয়েছিল না, অ্যাভারেজ সমান সমান হয়েছিল। তারপরেও আর কি আমি টাইগার মুরগি আনতে পারছিলাম না। আর বিভিন্ন সময় ইউটিউবে কিংবা ফেসবুকে ভিডিও দেখা যায় যে মাত্র 50টা মুরগি থেকে মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করে। আমি আসলে জানি না যে তারা কিভাবে ইনকাম করে। আসলে ইউটিউবে কিংবা ফেসবুকে যেমনটা দেখা যায় বাস্তবতা আর কি অমন না, অনেক কঠিন। আপনারা যখন ইউটিউব দেখে এগুলো আর কি ভালো লাগবে, ভালো লাগার পর করতে যাবেন তখন আর কি বুঝবেন যে এটা আসলে কেমন একটা জিনিস। সবসময় চোখে যেটা দেখা যায় সেটা আর কি সবসময় সত্যি হয় না। আর এই হইলো আমার শখের খামারের বর্তমান অবস্থা আর কি। পরবর্তীতে আমি আবার টাইগার মুরগি কিংবা অন্য মুরগি আনার চেষ্টা করব, তখন আর কি এভাবে ছোট না বড়ভাবে করব, তাহলে অবশ্যই লাভ করা সম্ভাবনা থাকবে। আর এখন আমি মূলত আমাদের যেহেতু পানবরজ আছে, পানবরজ নিয়ে যত সব কাজ মাছ করা হয়। আর পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে গরুর খামার করার। জানি না আসলে এইটা আদৌ সম্ভব হবে না, কিন্তু আমার এইটা আর কি চরম একটা নেশা। আল্লাহ যদি লেগে থাকে তাহলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।